पानी जी बिल कर रहा है জি না ঠিক আছে আসলে আজকে আমরা জীবনের সবচেয়ে খুশির দিন আর আমার থেকে বেশি খুশি হয়েছেন আমার আব্বা আম্মা তারা চাইছিলা আমার বিয়াটা ওরা ধুমধাম করে দিতা আর তোমারে তারা খুব পছন্দ আছিল যে কারণে আমি আর দেখার লাগিও কইছি না আমার আব্বার পছন্দ আমার পছন্দ আসলে আমি আমার আব্বা আম্মারে খুব বেশি ভালোবাসি খুব সম্মান করি তারারে আমি চাই আমার প্রত্যেকটা কাজকর্মে আমার আব্বা আম্মা আমাকে খুশ থাকুক আসলে আমার কিছু কথা করার আসলো আপনারে অবশ্যই হইবা আজকের রাইটটাও তৈল আমরা এখন নরে বুঝার রাইট আজকের পর থেকে তো বাকিটা জীবন আমরা এখন সুখ দুঃখ বাক করে নিয়ে চলা রাখবো কিন্তু গীতা কিচ্ছু হইতাই নেই তুমি নিঃসন্দেহ হো আমি তোমার হাজব্যান্ড তুমি আমার ওয়াইফ সারাটা জীবন তো আমার কাছে তোমার সব কথা শেয়ার করা লাগবে কিছু হওয়ার তাহলে হইতে পারো নিঃসন্দেহ আমি কইতে চাইলাম আমি বিয়াত রাজি নাই হ্যাঁ মানে ফান করাই না আমার লোকে তুমি জি না আমি আপনার লোকে ফান করাম না আমি হাসাও কইলাম আমি বিয়াত রাজি আসলাম না আমার আব্বা আমার জোর করে বিয়া দিছিল মানে কিতা জোর করে বিয়াছেন মানে কিতা আমি তো কিচ্ছু বুঝলাম না আমি বুঝিয়া ফেলাম আমি একজনে বানাফেল হ্যাঁ দীর্ঘদিন ধরে আমার সম্পর্ক আসলো তার লোকে এটা আমার আব্বাই মানিয়ে নিছিল না আমার আব্বাই আমার জোর করে বিয়া দিছিল আপনার গেছে আমি বারবার বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না আমার আব্বার মুখের উপরে আমি না করতাম পারছি না আমি বাধ্য হইয়া বিয়া ভুয়া লাগছে কিন্তু এই কথা তুমি আজকে কইরা এখানে এর আগে কইলে তো পারতায় আগে কোয়ার মতো আমার কোনো সিচুয়েশন আসলো না আমি বহুতবার চাইছিলাম একান্তভাবে আমি আপনার লোকে দেখা করতাম আমি সবটা খুলিয়ে কইতাম কিন্তু না আমার আব্বার কারণে আমি আপনার লোকে দেখা করতাম পারছি না আর কথাগুলো শেয়ার করতাম পারছি না আপনি বুঝলেন আপনি কিতা কইরা আপনি আপনি আমার জীবনের স্বপ্নটারে ভাঙিলে এটা আপনি একটা বার হোক আপনি এটা আমার লগে ফান করলা আপনি ইয়ার কি মারলা আমার লোকে জি না আমি যাও মারতাম হাসা মারতাম কারণ আমি কোনো মিথ্যা আশ্রয় লইয়া আপনার লোকে সারাটা জীবন কাটাইতে পারতাম না আমি বহুত চেষ্টা করছিলাম মনে করছিলাম আপনার সত্যটা কইতাম না কিন্তু না আমার মনে মানছে না আমার মনে হয়েছে যে আপনার কথা কোনটা কইতাম না কইলে আমার জীবন তো নষ্ট হয়েছে আপনার জীবনটা আপনার পরিবারটা নষ্ট হইত এটা আমি চাই না এর লাগে আমি চাই আমি সব সব সত্য কথা আপনারা কইতাম আর কিতা গুনাইতা আপনি আর কিতা সত্য গুনাইতা আপনি আপনি একটা বড় ভাবলেন আমি আপনার এই কথা শুনতে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে আজ এই কথাগুলো যদি আমার আব্বা আম্মায় শুনেন তারা কত বড় কষ্ট পাইবে একটা বার চিন্তা করে দেখলাম আমি আপনি আর আমি এই কথাগুলো তারা কিলা জানাইতাম যে আপনি বিয়াত রাজি আপনারা জোর করে আপনার বাপে আমার লোকে আপনার বিয়া দিস ওকে ওকে আপনি হোক আমি শুনি আপনার কাহিনী কিতা হোক আপনি আমি বুঝলাম আপনার মনের অবস্থা কিন্তু আমার তো মনে মানেন না আমি কিলা বিমানে করি আপনার লোকের সারাটা জীবন কাটাইতাম আপনি হোক আমার মন প্রাণ সত্য তো তার গেছে কিলা আমি আপনার লইয়া জীবন কাটাইমু আপনি হোক এই জীবনের কোনো মূল্য আছে ঠিক আছে আপনি কিতাব হইতাছে এরা হোকা শুনি আমি মইনুদ্দিন নামে একটা ফুয়ার লোকে আমার সম্পর্ক আসলো হে আসলে হে আসিল আমার জীবনের
সবটা। বিশ্বাস করো কাজলি, আমি আসলে বিশ্বাস করছি না জীবনে যে তুমি আমার জীবনে আইবা, বুঝছো না? তোমারে আমি পাইমু। ইলাহান কেন হই দেখ, দেখো তুমি আমার বেলা পাইছো, আর আমি সবসময় চাইছি তোমার মতো একজন সত্যিকারের মানুষ আমার জীবনে হোক। কিন্তু বিশ্বাস না হওয়ার কিতা আছে হোসেন, আমি কিন্তু আসমানের পড়িনি যে আমারে পাইতাই না। আমার কাছে তুমি আসমানের পরিতে কি আরো আরো বড় কিছু, বুঝছেন? আমি তো এখনো আমার কাছে লাগে যে আমি মনের স্বপ্ন দেখলাম, ওরকম লাগে আমার কাছে, অল টাইম লাগে। না না, স্বপ্নে না, বাস্তবে। আমিও এক সময় স্বপ্ন দেখতাম, কিন্তু বাস্তবে আমি তোমারে পাইছি। আচ্ছা, তুমি একটা বার না করলে না কেন? আমি যেগুলো তোমার কইলাম আমি তোমার ভালো খাই। কেন আমি না করতাম? যে জায়গা তুমি আমার সত্যিকারের বেলা পাও, তুমিও চাইলে সারাটা জীবন দুঃখী সুখী আমরা একলগে থাকতাম, ইনো আর না করতাম কেন ফসাই? আমি কিন্তু ডরাইছি, হাত ফাড় দিয়ে কাপা কাঁপিছে, পানি মনে হয় 3 গ্লাস খাইছি, খাওয়ার পরে তোমার সামনে আইছি বলা। হাসানি, ওনো তুমি সাহসী বীর পুরুষ। হ্যাঁ, মানছেনও তোমার এখন ক্যাডার মনুদ্দিন দেখে নত ডরাইতে হোসেন। সব জায়গাত সরব হইলে চলে না, কিছু কিছু জায়গাত নীরবও লাগে, বুঝছে নি? আমি তোমার কাছে নীরব, সকল জায়গাত কিতা কোসেন, সকল জায়গাত বেটাগিরি চলে নি, এই জায়গাত কিন্তু সব নীরবতা হয়। এখানে অবশ্যই তুমি হাসা হইছো, তোমারে দেখলে গাঁও গ্রামের সকল মানুষও দৌড় দেয়, আর তুমি আমার দিকে দৌড়ো, আমার অবশ্যই খুব মজাও লাগে। মজা লাগে না? মজা লাগারও তো কথা গো, আমারে মানছে দেখলে ডরায় আর তুমি দৌড়াও আমারে। আচ্ছা শুনো, অত জিও দেখাই না আমারে, আমি কিন্তু অত একবারে জিও না, বিতু না। মানে তুমি বিতু না 3 গ্লাস পানি খাইলা এখানে? ইকান তো এখন কথার কথা কইলাম। আমি বুঝি সবটাও বুঝি। তবে আমার একটা জিনিস, কিটা? তুমি কিন্তু জীবনে আমার হাত ছাড়তে পারতে না। ও তুমি এটা কোনোদিন যদি আমার হাত ছাড়ো, ই দুনিয়ায় মইনুদ্দিনের। দেখো তুমি তা কথা জেগে না, আমি জানি তুমি আমার সত্যিকারের বেলা পাও, আর যদি গো সংসার হরই তো তোমার লগে হইব, তো তুমিও তো চিন্তা করো কেন? হ্যাঁ, ও কথার থাকিও কিন্তু যেমন আকাশ সত্যি, যেমন মাটি সত্যি, যেমন পৃথিবী সত্যি, তেমন কিন্তু আমি মইনুদ্দিনের প্রেম সত্যি। আমি জীবনে দিলে আমি কিন্তু তোমার হাত আমি ছাড়তাম না। আল্লাহ, তোমার কথা শুনিয়া আমি আসলে বুঝাইতে পারতাম না, আমি কতখান ভরসা পাইছি জানো নি? এই দুনিয়ার মানুষ সকল স্বার্থপর, 2 দিনের লাগে প্রেম করে আর মাদ্রাসা তার ছাড়িয়া যায়, কিন্তু তুমি একটা মানুষ যে মানুষটা সবসময় আমার ভরসা দিয়ে যাও। এর শুনো না, ইলা লুকে লুকে আর কতদিন প্রেম করতে? এখনো কিন্তু আমার হাত ধরছো না তুমি। আত কিলা ধরতাম, সমরও যদি আত রাখিলাও তাহলে আমি আত ধরে কথা দিতাম কিলান? 8টা বাড়াও তো না, দেখতা এক কথা দিই কিনা না। ও তোমার হাত ধরে আমি কথা দিলাম, শয়নে স্বপনে জীবনে মরণে সবসময় আমি তোমার আছি, তোমার থাকি, তুমি আমার রাখো, যে কোনো বাদাও তুমি আমার ছাড়িয়ে যাইতে না। কোনো সময় না, পৃথিবী উল্টে গেছে কিন্তু আমি তোমারই ছাড়বো। তুমি ছাড়া একদিন বেঁচে থাকা যে কঠিন, জেনে গেছে হৃদয়। শুনলা তো আমার জীবনের প্রেমের কাহিনী, এখন আপনি ডিসিশন নৌকা, আপনি আমার রাখতা না আমার প্রেমিকরা তো আমার তুলিয়া দিতা। ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি দেখলাম কিতা করা যায়। আপনি রেস্ট করুক, আমি আছি বাইরে। দেখুন আপনারও মোটামুখ সমস্যা নাই, না হয় আমি ফ্লোরও ঘুমাইব না। না না, টেনশন হয় না, যেন আমি খেলে কিচ্ছু হইতাম না। আপনি রেস্ট করেন, আমি আছি বাইরে। গোটা নইল গিয়া আসলে মনটা অত ভালো লাগে, তোমার আমার পছন্দর যে ফুডিগু আমি আমার ফুয়া লাগি আনতাম পারছি, এর লাগি মনে বড় স্বাদ হইলাম। আর অত সহজে যে ফুয়ায় ফুড়িরে মানি লইব আর ফুড়িয়ে ফুয়ারে মানি লইব, এটা বিশ্বাস করা যায় না। কিতা হও তুমি? ওই ওই তুমি ঠিকও কইছো, আমার ফুয়ারে যে খুশি দেখলাম আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বুঝতে হইব, চয়েস টাকা আইয়ে মোটাই নিয়ে। ওই ওই তুমি চয়েস করে আনছো, তুমি কোনো ঠকবাইনি, আমারও তো তুমি চয়েস করে আনছো, তুমি কোনো ঠকছো নি। ওই লো বুয়া ইগালা বছর কইতাম পারলাম না, তবে ফুয়ার গালা সঠিক ঠকা হয়েছি না। ইয়ে তুমি কেটা কইতে চাইরা? না কইতাম সেখানে যেখান এখানে হাসা। ইয়ে তুমি আমারে আনিয়া ঠগা খাইছো, ওখান বুঝিতেছে
দিরাইনি আমারে এইখানে আমি কোন সময় কইলাম, তবে আমি যে দিচ্ছি আমার তো সঠিক করে বুঝতাম পারলাম না। ইয়ে ডাক দে তুমি ফুয়ার ফুরি রে, তুমি আনি আমারে ঠকা খাইছো, কইতাম নি তারে ডাকিয়া। হায় রে হায়, আমি কেন বুঝি না, কইলাম বাক্কা হই দিনে ওই যে বললাম বাক্কা ভালো লাগে, কারণ হইছে গিয়ে একটু মজা করলাম তোমালোকে, এটা তুমি বুঝতে না নাকি? ও আচ্ছা, তা তো কইতা রোমান্টিক মাতামাতায় মাতো, তোমার মাঝে মাঝে রোমান্টিক মাত আমার ভালো লাগে। ও শুনো বুড়া বয়স তার কি রোমান্টিক এক বাপ হয়েছে। আচ্ছা আচ্ছা, বহুত রাইট হইছে, কোথায় তা খালি ও তো দেখি খাইলেই- ঠিক করে দে। খাইলে যখন হচ্ছে রে এরে কিন্তু সপ্তাহ বাদ হয়েছে গিয়া সকালে বুয়া করে হয়েছেন আমার লোকের যারা দেখা করতে বুঝছেন। আল্লাহ আচ্ছা ঘুমাও। আল্লাহ তোমার ভালো লাগে। বাবা এটা দেখুন মুক্তই ইয়া ভাই ও তোরা বাইরে কি দেখো? আমি তো বুঝলাম না বাবুটা বা এই কিতা হল সিগারেট খাইলে না কিতা আছে বাইরে গিয়ে জিতে আই, তাহলে কি তুইছি চলো বা ভাই তুমি ও তোরা দিকে কেন কিতা হলো? নাবে কিচ্ছু নাই, এমনিও বাইরে বাড়িছে সিগারেট খাওয়া লাগে। তোমরা কিতা করো, ঘুমাইছো না এখন তোমরা? আমরা তো আপনারা দেখাই না আইস তোমার বাসর রাই বাবিরে একলা রুমত থইয়া তুমি ইনু কিতা খাও? বিষয়টা তো বুঝলাম না। নাবে বিষয় খুনতা নাই, আসলে রুমে একটু গরম লাগে বেশি, ওটার লাগে বাইরে বাড়িটা থাড়াইছি। ভাই আপনার দেখতে চলে এখন তা বুঝে যান না ঘটনা কিতা একটা আছে ভাই। ধুর পাগল, কিয়র ঘটনা? কোনো ঘটনা নাই, এমনি হারাইছি, বাতাস লাগের ওটার লাগি। বাই কি তো হইছে খাওসাই? কিচ্ছু একটা তো লুকাই দেয়। নাবে কইলাম তো কিচ্ছু হয়েছে না, তোমরা হুদেও টেনশন কোথায়? কিচ্ছু হইছে না, তাহলে রুমে যাও। আচ্ছা তোমরা জয়েন করে যাই মনে। না তুমি আগে যাও, বাপি থেকে হরা যাও। যাবা যাবা সরি, আসলে ছোট বইনে বাইরে দেখিয়া মানে বিভিন্ন প্রশ্ন হলেন, যে কারণে রুমো আইয়া আপনার ডিস্টার্ব করলাম, সরি। না ঠিক আছে, আপনি চাইলে আমি করতে পারেন, আমি তো আগেও কইলাম আমার প্রবলেম না, আমি ফ্লোরও ঘুমাই মনে। আপনি আনইজিবল করবা না, আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আপনার কোনো ক্ষতি হইতো না, আর আমি এরকম মানুষও নাই। যে এটা আমি ফয়লা দেখিও বুঝতাম পারছি আপনি যে কত বড় মনের অধিকারী। আসলে আমি হইলাম গিয়া কপাল ফুরা। না না, বাক করে দুষবা না, সব আল্লাহর ইচ্ছা। একটা কথা হইতাম চাই আপনারে, আপনি টেনশন করবা না, আমি আপনারে আশ্বস্ত করলাম, আমি আপনার নিজের মানুষের হাতো আমি আপনার তুলিয়া দিব। মানে আপনি হাসা কইরান? হাসা কইলাম, আপনি আমার বিশ্বাস রাখতে পারবেন। আপনার যেহেতু ইচ্ছা নাই আমার লগে সংসার করার, আর যেহেতু সত্যটা আপনি আমার কাছে লুকাইছেন না, আমার উচিত আপনার প্রিয় মানুষটার তো আপনারে তুলিয়ে দিতাম। আপনার কথা শুনিয়া আসলে নিজেরে খুব ছোট মনে হয়। আপনি যে কত বড়
বড়োর মানুষ এখানে আসলে আপনার লোকে না শেয়ার করলে বুঝলাম না অনেক। আপনি আমার ভুল বুঝবেন না, যদি পারেন তো আমার মাফ করিয়া দিলেই বা। না 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 না, ভুল বুঝতাম না, হিনে ভুল বুঝার কিচ্ছু নাই, বরং আপনি আমার লাভ করিয়া দিছেন, আপনি সত্যটা আমার জানাইছেন। এ তোমার কি হইছে? কোনো সমস্যা নেই? সমস্যা নেই, আমার কিতা লাগে অস্থির লাগে। অস্থির লাগে কেনে? কেন তুই কেন জানি না বাচ্চা, আমার তো জীবনেই তো রাখছে না। আজকে তো ডোর আরো তো শান্তি লাগে, কিতা লাগে। এগো তুমি কোনো খারাপ স্বপ্ন দেখছো নি? খুব দুঃস্বপ্ন একটা দেখছি, বুঝলে খিতা দেখছি মনে নাই, বুঝলে আমার মনে হয় আমার এই স্বপ্নটা আমার ফ্যামিলি লাগে বড় দুঃসংবাদ। কিতা হোক তুমি, এটা তুমি হইও না, আমার শুনতে ডর করে। ডর তো আমার ওপরের বাচ্চাটা, ও আল্লাহ তুমি আমার বাচ্চা কাচ্চা আমার ফ্যামিলিরে হেফাজতে রাখিও রে, ও শান্তি ঘটে কিতা লাগে। এরে তুমি কুচ্ছ খাইতাইনি, পানি আনিয়া দেই, পানি খাও। বাচ্চাটা মতোই একটা ডাক দেও, আমার একটা ফানি দেও। মতই খাম নাই, আমি তোমারে পানি না তুমি যাইও না, আমার কিতা লাগে ডর করে, মতোই ডাকতো ডাকতো। মতই, ও মতই, মতই। তোমার ডাক শুনছো না, খারাপ আমি ডাক দেই। ও মতই, মতই রে, ও মতই। ডাকছেন না আমারে? ও বেটা ঘুম আসলেনি, সাসাই মনে হয় তোর ডিস্টার্ব করিলাম। না বা চাচা, আমি ঘুমো আসলাম না, আমি মজা করেছিলাম, কোনো সমস্যা নেই চাচা। না রে বাবা, কোনো সমস্যা না, এক কাম কর, সাসারে ফুটা ঠান্ডা পানি খাবা, এরপরে আমার একটু লাল চা দিস। যা রে বাবা। জি চাচা দিলাম। এরে তুমি অশান্তি করিও না, আল্লাহ আসল, এমনি আল্লাহ সাহায্য করবা। এলা তো আমার কোনোদিনও ঘটছে না, কিতা না কিতা করে আর কিতা দেখো, ইস মনে করতে পারি না কিনে। হ্যাঁ আচ্ছা চিন্তা করিও না তুমি। কত মানুষের জীবনে কত ঘটনা ঘটে, সারা জীবন টিভিতে আর ইন্টারনেট ও ফেসবুকে দেখিয়েছি, আমার জীবনে যে অত বড় ঘটনা ঘটে যাইব আমি কোনোদিন কল্পনা করছি না। আপনি ইলাহান কইবা না, আপনি যদি ইলাহান ভাঙ্গিয়া ফেলেন তাইলে আমি নিজের অপরাধী মনে করব। না না, আমি বাঙ্গিয়া পড়লাম না, ঠিক আছে, বাট একটু খারাপ লাগে, এটা সব পুরুষেরও লাগবো, শুধু আমার নাই। আচ্ছা আমার কথা বাদ দিন, এখন আপনার কাহিনীটা শুনি, বাদে কি তৈল? মানুষটার কোনো কাণ্ড জ্ঞান নেই। প্রতিটা দিন আমি দেখা করা তাইলেও একটা সমস্যা, আমি বার্সা হওয়া লাগবো আর তাই নাচতে দিবে এইবার। এখান বুঝই না আমি কত ফেরাসানি হইয়া তার লোকে দেখা করা তাই। তোমার নিয়ে ও আওয়ার সময় হয়েছে, হ্যাঁ অত সময় ধরে আমি তোমার লাগে বাসাইলাম, তুমি বুঝতে না কেন আমি তোমার লাগে বাসাইলাম? হ্যাঁ কই আসলাম, কই আসলাম অত সময় ধরে? আমি আর কই থাকতাম, আমার তো আর খামু এখন গাউসক করে দাও, গাউসক করে আসলাম। আল্লাহ মাবুদ, আমি খারি কিতা কইতাম। এরে শুনো, তোমার গাঁও চক্কর ও দিন শেষ হইব যেদিন আমার আড়াই দিবাই। আচ্ছা এখন কথা কোসেন, তোমারে আড়াই লিতাম মানে কিতা? আমার আর থেকে তোমারে নেওয়ার খার এমন ক্ষমতা আছে কইতে পারবে? বেটাগিরি মাত বাদ দাও, আমার আব্বাই আমার লাগি বিয়া ঠিক করে লইছুন, সব মাত ফাইনাল হয়ে গেছে, খালি তারিখটা পড়তো। পড়ো, বিয়ার তারিখ পড়লে কিতা বিয়ে হয়ে যায়নি, আর তোমার আব্বাই তা তোমার মজা কররা, তুমি বুঝো না নি? মজা কোনটা হাসা কোনটা ওইটা বুঝার আমার বয়স হয়েছে, তুমি বুঝার চেষ্টা করো, যা করার তাড়াতাড়ি করো। হেসে আব্বাই আমার সপ্তাহ রেডি হইলি বা তখন তুমি খান দিয়াও কুল কিনার ফাইতাই না। ইনো খান্দা কাটি তো কুচ্ছু দেখলাম না, বিয়া তো হইলে না তোমার বিয়ে আমি খান দিতাম, তোমার তো বিয়ে হইতে দিতাম না আমি সকল আগে। তো তুমি আগে আগে রাস্তা দেখতাই না? আমার রাস্তা সপ্তাহ দেখার আছে, তোমার এটা নিয়ে মাথা কামাই লাগতো না। আশ্চর্য বিষয়, শুনো আমি শুনলাম আমার আব্বা যে মাথা কথা সপ্তাহ ঠিক করে লইছুন, তুমি আর দেরি করিও না। দেখো শুনো এখন কথা কই, মইনুদ্দিন জেবলা যেখানে যাইব কি বুঝছেন, ইখানে বিয়া না আর কোন তৈ গেল এটা সব তস নস হয়ে যাব। ইকান তোমার মুখ পর্যন্ত সীমাবদ্ধতা আল্লাহর কাছে রাখো। আজ ওইটা বছর ধরে তুমি আমার বার্সা হইরাই, খালি হইরাই কি তার সময় দেখা দিব। আচ্ছা শুনো, যদি তোমার বিয়া হয়ে যায়, তোমার আব্বাই তোমার বিয়া দিলাইন, হ্যাঁ ইয়ের বাদেও কিন্তু আমি নায়ক হইয়া গিয়ে তোমার উদ্ধার করে লিয়ে আইম, কোনো টেনশনের কারণ নাই। মইনুদ্দিন তুমি তো কোন ধরনের মাত মাত্রায়, তুমি কিতা কইরাই?
বুঝিয়া মাত্রাইনি। এরে মইনুদ্দিনে কোনো জিনিস না বুঝিয়া কই না, কোনো রকম তোমার আব্বারে বুঝাও বাজা কয়টা দিন বুঝছেন। যখনও আমার চাকরি টাকরি হয়ে যাব তখন কিন্তু 1 মিনিটও আর লেট করতাম না, নগদ তোমারে ধরিয়া লিয়াইম। এখনো তুমি কইরানি চাকরি টাকরির কথা, কত বছর ধরে কইয়া আইরা যে চাকরি হইলেও তুমি বিয়া করবা। এ দেখুন আমি আমার আব্বারে চিনি, আমার আব্বাই যে কথা কইন ও কথা তো তা কইন। আমার মনে হয় আমার আব্বাই 1 সপ্তাহের ভিতরে আমার বিয়া দিলেইবা। আচ্ছা শুনো, যদি তোমার বিয়া হয়ে যায় না, তুমি হাসি মুখে বিয়াটা করে দিও, এরপরে আমি গিয়া তোমার উদ্ধার করে দিয়েছি। তুমি তো কিতা মাত্রা ফাইজলামি ফাইছনি, তোমার আমার সম্পর্ক নিয়ে তুমি ফাইজলামি মনে করা। হ্যাঁ ফাইজলামি কিতা আমি বুঝলাম না, তুমি বিয়া করলে তোমার সমস্যা কিতা? আমি তো কইছি না বিয়া বাদে তোমার গিয়ে আনমু। বিয়া বাদে তুমি আমার আনিয়া কিতা হইতো? যদি তুমি আমার বিয়া না করতে পারো তোমার আমার সংসার না হয়। উত্তেজিত হইও না কাজলি, ও তো উত্তেজিত আর তো কিছু দেখলাম না আমি। তুমি তো কিতা মাথায়, তুমি একটাবার বুঝার চেষ্টা করো না। আমি তোমারে বালা পাই, বিয়া করলে আমি তোমারে বিয়া করতে হইছে হইছে আমি বুঝলাম, আমারে বালা খাও, আমার ছাড়া বাস্তা নাই, ওখানে তো নাই, আমার উপরে ভরসা রাখো, বাদ বাকি সপ্তাহ আমি দেখলাম। আর বিয়া যদি একেবারে না কুচ্ছু করিয়া যদি মানাইতে না পারো আব্বারে বিয়া করিলি, বাদ বাকি আমি দেখো, আমার উপরে ভরসা রাখো আমার উপরে। তুমি আবারও কইরা আমি বিয়া করে লইতাম, বিয়া করে লইলে আমি আর কেন তোমারে চাইতা? একটাবার বিয়া করিয়া দেখো না কেন আমি কিতা করি তোমারে। কাজলি উত্তেজিত হইও না, আমার উপরে বিশ্বাস রাখো, আমার উপরে ভরসা রাখো। এই গুলাম ফুয়া কিওর বিশ্বাস রে আর কিওর ভরসা? হ্যাঁ এই ফুরি তোরে নো কইতাম একদিন বাপর কথা না যারা বার্তা কি বার হইতো না, তুই নো কিতা গো? এই তোরে কিন্তু আমি দেখা দিমু। হবে হবে আব্বা 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 প্রেম করছে আবার বলে বিয়া করতাম। বিয়া করার মইনুদ্দিনের সময় কই বিয়া করার আমার। ও ভাই আমার মানিজ্য চাঙ্গো তুল যায়। হ্যাঁ আব্বা শুনে আব্বা আমার কথা না কোনো কথা নাই। ও ভাই ও ভাই আর যদি বার্তা কি বার হইতে খুব অসুবিধা হইব কইয়া দিলাম। দেখবেন ও বাচ্চু কিতা কররা? ইয়ে কোটাই ভাই তুমি কোন বেলা আইলাই বা? ও মাত্র আইছিবে, তুইও শান্তি করে এখানে কিতা হইছে তোর? কোন তো হইছে না, এক কাম করো আমি চেয়ার লই আই তো বইবা। না না আজকে সিয়ার আনিতে দেখুন, আমি এক কামে আইছি জরুরি খাবে, ছোটে 2টা কথা তোর লগে মাতি আমি যাইব নি। ও আচ্ছা বইতা নাই নানি তে কও কিতা কইতা? ইয়ার লাইনে হইতাম আর বইতাম কিতাবে বাক্কা সদিন ধরি নানি বড় হেজিটেশনে বুগরা বুঝছত নি যে তোরে হইতাম ও বিয়ার তারিখ আর হালাইতাম। ইনো আর তারিখ পালাইতাম কিতা কটাই ভাই, তুমি যেদিন কইবা ও দিনও বিয়া বুঝছো নি, ফুয়াও তোমার ফুরিও তোমার। আলহামদুলিল্লাহ, তার বাদেও হইতাম সাইরাম, তুমি ইলাই হুড়ির বাপ নে, তোমার মুখটা কি একটা ডেট সাইরাম বাইয়ে। ডেট এরে ও কটাই ভাই বেশি দেরি করার কাম নাই, আগামী শুক্রবারও তাকি যাও। আলহামদুলিল্লাহ, তোর যখন মত হয়ে গেছে আর ডেটও ভাই নিলাম, তো আগামী শুক্রবারই থাকি যাক। আচ্ছা হইতাম সেইরাম আমরা যে হইনার বাজার নৌঠার বাজার দুজো বন্ধু কিতে একলগে হরি লইতাম নি, না আলাদা হরতাম। ও আমি কিতা তাবালিং করিয়া তোমার লগে ফার্মুনি ঘটাই ভাই, তুমি কও চাই এরে এক কাম করো, তুমি যেহেতু বাজারও যাইবা আমারে লক্কানো নিও গিরে বা। আতর চলে দি হরিজটা তুমি কিতা হকির তুমি হটাই আর বন্ধু তে তো আর ঠিক আছে, বুধবারে আমরা বাজার করিলি মনে আর শুক্রবারে বিয়া। এক কাম করো ও কটাই ভাই এক ফুটা চা খাইয়া যাইবা না, তুমি তো আমার মেহমান। না না ওহন না, এটা হলো ব্যাংক আওয়ার জায়গা, আমি ব্যাংক যাইতে ওই টাকা তুলতাম ওই যাই কেন আচ্ছা ফুড়ি কুতারে দেখতাম আপনি পরে দেখুন। আচ্ছা পরে দেখুন। আল্লাহ যাও গো বুড়ি গো, দেখতাই আমার কত ইচ্ছো তালা এখন মনটা যাবি। হ্যাঁ আকেলালি যাব কিছু চিন্তা হলো মনে হয়, তোমারও তো আমি ইলা কোনোদিন দেখছি না। জি না আপা, চিন্তা করতাম মানে কোনো চিন্তা করো না, এমনি একটু আনিজি লাগে। অয় ফয়লা ফয়লা বিয়া করলে ওলান একটু আনিজিও লাগে। ওইসব বেটি তুই মুখ বলবো ও বেটা আকেলালি বৌমা কো বেটি কিতে এখনো ঘুম থেকে উঠছেন না? ইয়ে আব্বা আসলে তার শরীরটা একটু খারাপ লাগে, ওটার লাগে হইতে রয়েছে। ও বেটা যত অসুস্থতা হোক তাই তো নাস্তার টেবিলও আইতে আসলা। আম্মা আমি কি ভাবি এটা কে লই আই? না না তুই যাওয়ার খাম নাই, আমি যাইরাম না, আমি গেমনেও লই আইরাম। ও বেটা তুই কিতা কোনো কিছু আমরা কাছে লুকাইলে না? না না আব্বা ইয়ে কি থাকো
কিতা লুকাইবা আপনার কাছে কিন্তু লুকাইবার মতো কিতা আছে আমার মনে হয় তুই কিছু লুকাই রে ওটা। আমারও একটা মনোর না না আম্মা ও কিতা হোক আব্বা আমার উপরে বিশ্বাস রাখিও আমি তোমাদের কাছ থেকে কিছু লুকাইলাম না না লুকাইলেও তো বালা রে আমিও চাই আমার হয়ে আমার কাছে কোনো কিছু লুকাব না। ইয়ে আব্বা তুমি না নাস্তা করো আমি রুমও গিয়ে নাস্তা করলাই তাঙ্গা কোনো কোনো বইয়া করো না না বড় মুখে হইলে নাস্তা করলি তুমি কোনটা বুঝে রাখবে আব্বা একটা কথা কইতাম আসলাম কি যা বুঝছি ইয়ে কালকে রাত 3টার দিকে আমি আর মতোয়ে বাইরে বারান্দা দেখছি কি যা বুঝছি পারিন্দা রাত 3টা কেন গো খেনে তো কইতাম পারলাম না তবে আমারে আর মতোইরে দেখিয়া বাইরে কিচ্ছু একটা লুকাইবার চেষ্টা করছই না বাতাসা তুমি কোনটা বুঝে রাখবে কি তা বুঝতাম ফোয়া তো কোনটা স্বীকার করতো চান না। আচ্ছা আসমানো সান উঠলে সব দেখো এখন নাস্তা করো নাস্তা করো সময় গেলে সব থেকে আপনার কাছে পরিষ্কার হইব চলো এ দেখো তোমাদের একটা জিনিস আমি হ্যালো সরি ইয়ে ঘুমাই গেছিলাম মনে হয় ইয়েছে ও নাস্তার টেবিলও সবে ডাকরা নাস্তাটা করিলে ভালো হইল নে সবে আমার বিভিন্ন ধরনের প্রশ্ন করা মানে নাস্তা টেবিল যেটা মানে ইয়ে আচ্ছা বাদ দিন আপনার নাস্তা টেবিলে দেওয়া লাগতো না এক কাম করেন আপনি মঈনুদ্দিন ভাইয়ের নাম্বারটা আমার দিন ধরুন নাম্বারটা তুলে দিব চিন্তা করবা না আমি আছি তো নাম্বারটা তুলুন আপনি থ্যাংক ইউ ইয়ে আমি আছি বাইরে আপনি এই মুহূর্তে রুম থেকে বাড়াইবার দোকান নাই রুম থেকে বাড়াইলে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের প্রশ্ন করবা আর প্রশ্নের উত্তর আপনি দিতে পারত না বেড়াচেরা লাগাই দিবা আমি তাদের ফোন দিয়ে আনতাম আর ততক্ষণ আপনি রুম কথা হোক আমি গিয়ে তাদের ফোন দিলাম ওকে রেস্ট করুক আপনি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে কইরা ভাই আমার নাম আক্কের আলী হ্যাঁ আপনি মঈনুদ্দিন ভাই জি মঈনুদ্দিন কইরাম কিতা লাগি কল দিছেন ভাই আপনার লগে তোরা দরকার আছে আচ্ছা হোক্কা কিতা দরকার তাইলে শুনুকা ভাই ঠিক আছে আমি আইমিনি আসসালামু আলাইকুম তুমি বিশ্বাস করার না মানে বিশ্বাস করার না অনুভব এমন তুই ওবাসাই বিশ্বাস করে না আচ্ছা রাত্রে আমরা বাইরে বাড়িতে আসছিলাম রে আমি তো তোর কথা বিশ্বাস করছিলাম না, তবে হ্যাঁ নাস্তার টেবিলও আমার ফোয়ারা দেখিয়া আমার একটু সন্দেহ লাগছে। চাচি আম্মা অতদিন তাকে এই বাড়িতে আছে বাইরে তো এলা কোনোদিন দেখছি না কোনো একটা জিনিস আছে গো চাচি আম্মা আমিও তো ওর কথা তান্ডে বোঝানোর চেষ্টা করা কিন্তু তাই নিয়ে কথা মানতেও রাজি না। ওইসে শুন গো মাই, তোর বাপরে এখন এটা কোনটা শুনাইস না, তাই শুনলে হার্ট ফিল করে দিবা। খালকে রাই জানোস এমনিও তার অবস্থা খুব খারাপ আছে। ওই আপা খালি গাইড চাচার অবস্থা খুব খারাপ আছে, আমি নিজে গেছি পরে গরম পানি আর চা নিয়ে দিয়েছি চাচারে। আম্মা আমি তো এটা করতে জানি না। ওইসে শুনো যাও আর পরে হইব, ওখানে এটা বাতিল না কোনটা, আর তুই আমার লগে আয়। ফোন ধরছিল যে ফোন ধরছিলাম কইসই নি আইবা যে হইরা তো আমার কিছু সময় ভিতরে আইরা
তুমি আইছো নি আচ্ছা রো অত দেরি হলো এখানে তোমার লোক কোন সময় ফোন হয়েছে ভাই আমার কিতা নাই কইছে না ইতা হে রে আমি তোমারই ফোন দিয়ে আনাইছি তাহলে তোমার আমার কথা সবটা হইলেছি তাই কিন্তু খুব ভালো মানুষ জয় ভাই আমি সপ্তাহ শুনছি আপনার বিষয় আসলে আপনারা দেখে ইনশাও আপনি বড় ভাগ্যমান মানে কিতা কইতেছে এটা আমি তো কিচ্ছু বুঝলাম না বাবা মা হে রে বুঝতে না হেনে তোমার আমার যে সম্পর্কটা আসলো আমি আর গোপন রাখতাম পারছি না তাহলে সব তো ক্লিয়ার হয়ে দিছি তাই না মানি আমি শুনগি কি ওর সম্পর্ক খার লোকের সম্পর্ক আর কিতার সম্পর্ক আমি তো কিচ্ছু বুঝলাম না আসলে ইটা কিতা মাত্র ভাই তাই তো গতকালকে রাত্রে আপনার কথা কইলা আপনার সম্পর্ক কথা আমি শুনছি শুনিয়ে আমি চিন্তা করলাম আসলে এলা জীবন খাটানি যায় না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তানরে আপনার তো তুলিয়া দিলেই আপনি কি জাত পুরুষ মিয়া হ্যাঁ নিজের বউরে ছেড়ে আর একজনের কাছে সমঝাই লিতে লজ্জা করে না নিমিয়া এটা ব্যবসা কদিন ধরে শুরু করছো হ্যাঁ হে রে তুমি এটা কিতা মাত্রায় এটা কোন ধরনের ব্যবহার করে এত নলগে তাই খুব ভালো মানুষ আমি তোমার ফোন করিয়া দিয়েছি কিন্তু তানোর কোনো দোষ নাই কেনে তুমি আমার কেনে ফোন দিতে হ্যাঁ কেনে ফোন দেওয়াইতে আমি বুঝলাম না কিচ্ছু তোমার বিয়ে হয়ে গেছে শেষ বিয়ে হয়ে গেছে আমার লোকের সম্পর্ক আছে কোনো এক সময় আছে তো দাঁড়িয়ে ফেলাই তো মনটা কি আর লোককে পাইছা বিকৃত মাল কিন্তু জীবনে ফিরত হয় না বুঝছেন ওটা সাড়কা ওটা দাম দামে সাড়কা আপনি তো নয়া ব্যবসা শুরু করেছেন দেখলাম বিয়েও আনলে একদিন হয়েছে বউ আনার ঘর মাঝে এবার ব্যবসা শুরু করেছেন এটা কত থেকে গেছেন আপনি হ্যাঁ মইনুদ্দিন এটা কিতা মাত্রায় তুমি তুমি বুঝিয়া মাত্রায় নি তুমিও তো আমার কথা দিসলে বিয়া হলে তুমি আমারে করবে সংসার হলে তোমার আমার হইব আজকে এটা কোন ধরনের মাত্রা ইটা কোন সময় কোন আবেগের বসতে দিছি এটা এখন কথা মনে লিয়ে বলেছি না আমি হ্যাঁ ভাই স্যার আসলে আপনি ভুল বুঝলাম তাই না আপনার খুব বেশি বাধা পাই ভাই সাহেব আমারে আপনারা বোঝানি দেন না জানি তুলে খানার কয়টা মেয়ের জীবন নষ্ট করছেন ওখান থেকে হোক চাই জীবনে বহুত ব্যবসা দেখছি এই ধরনের ব্যবসা দেখছি না তো মইনুদ্দিন মুখ সামলাই আমার তো আমি তোমার কত বিশ্বাস করছি হ্যাঁ তুমি এখন কিতা মাত্রায় একটাবার চিন্তা করছো তোমারই মাতর কারণে আমি কতখান কষ্ট পাইলাম একটাবার চিন্তা করছো তোমার আমার সম্পর্ক জানার পরে একটা মানুষ কতখান স্যাক্রিফাইস করছে বাবা আব্বার গিয়ে লইয়া যা তাড়াতাড়ি যা স্যাক্রিফাইস না ব্যবসা এটা আমি বালা করে বুঝি ভাই সাহেব আপনি ভুল বুঝলাম আসলে তাই না আপনার খুব বেশি বাধা পাই ধরো আমি অত বঙ্গের মাছ ছাড়ো প্রেম করছি এর লাগে ইটা বিয়ার বাদেও লিয়ে দিতাম কেন ইটা বিয়ার আগে 2-4টা প্রেম হলেও করে তুমিও করছো পাগলামি আমার তো আর কিছু করার নাই আমার যতটুকু করার আছে আপনার লাগে আমি করছি আর কিতা কথা বলতাম আমার আর কেনালি কি জানে কি তুই না আসলে কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে কিটা আমরা তো হাড়িয়ে সপ্তাহ শুনছি বাবারে নিজরে বড় অপরাধী মনে হয় বাবাই মনে হয় নিজের হাতে তোমার সুখটারে আসলে মানে ভাঙি নিলাম এই কাল না গেলে তোর যদি আরেক পেটার লোকে লাইন আছিল তাহলে আই এখানে আমার ভাই জীবনটা নষ্ট করলে চুমকি পারে না মানুষের লাগে ইলা ব্যবহার করা ঠিক নাই তুই খানে মানুষ করি বেটা ইগো মানুষ নাই মানুষ বেশি শয়তান এই বেটি ভাই আমি তো অনেকবার তোমরা বাড়িতে গেছিলাম তুই যদি বিয়াত রাজি আসলে না কেন তুই আমারে হইলে না কেন আমার রিপুয়ার সুন্দর জীবন নষ্ট করলে না এটা হাজার চেষ্টা করে না নি বিয়ার পরে না একে উদ্ধার করিয়া লইয়া দিব না ডঙ্গল গড় ডং যত ওখানে উচিত হইল তোরে আর তোর বাপরে জুতার মানে গোলাপ দিয়া আস্তা এলাকা ঘুরানির দরকার আছে আম্মা বাদ দেও না মানুষ মাত্র তো ভুল এই ফুড়িয়ে জানি শুনি আমার ফ্যামিলিতে আগুন লাগাইতে হয়েছে আমার ছেলের নামে ওটাই নিয়া আমি তাই না তার বাপরে উচিত শিক্ষা দিয়ে হারবো আব্বা তাই বাপরে ফোন দো খবর আওয়ার লাগি আমি ওখানে ফোন দিলাম আমি ফোন দিয়া নাই তার সামলা না তুলে ছাড়লাম আব্বা আব্বা প্লিজ ফোন দিও না আসলে তার বাপর তো কোনো দোষ নাই তাই মুরব্বী মানুষ ই ফোন পাইয়া তাই যদি কোনো দুর্ঘটনা ঘটাই দেয় গোটাই আবার কিতা মরে যাও কি এটা জীবন রাখে কি তৈতো আসলে আম্মা ইনো মমতা চাচার কোনো দোষ নাই তাই তো অতটা জানতা না তাই মনে করছিলা বিয়া দিলাইলে এটা এমনিও ঠিক হয়ে যাব তুইও তো তা জানোস কিনা বেটা আমি গত খাইল যাই এটা সব কাহিনী শুনছি আব্বা বাবা রে তুই আমার মাফ করে দিস
কোনোদিন বাবার কথা তুই ফালাইছিস না, আর আজ বাবাই তোরে। আসলে সব দোষ আমার, আমি আপনারা সবরে ঠকাইছি। আমি শয়তানের দোকান ফরিয়া আমার জীবনের লগে একজন ভালো মানুষের জীবনটা নষ্ট করলাম। আপনারা সবই আমার মাফ করিয়া দোকা, আমার ভুল হয়ে গেছে, আমার আপনারা মাফ করিয়া দোকা। কি ওর মা, তোর কোনো মাপ নেই, বাড়ো আমার বার্তা কি। আব্বা, তুমি এই সমাজের সম্মানী মানুষ, তাছাড়া আমরা পরিবারের একটা নাম ডাক আছে। আর যদি তোমার বৌমা বিয়ার পরদিন ঘর থেকে বাড়িয়ে যায় কি, খালি তো তার ইজ্জত যাইতে নাই, লগে তো তোমার আমরা পরিবারের ইজ্জত যাইব। আমি কইতাম চাইলাম তার যদি কোনো আপত্তি না থাকে তাইলে এই বাড়ির বউ ইয়া জেলা আইসুন, মরার আগ পর্যন্ত এই বাড়ির বউ ইয়া থাকার লাগে। দেখো, তোমার কোনো আপত্তি আছে নি? আব্বা, আব্বা আমি আপনার দুইটা পা ধরে বললাম, আব্বা আমার মাফ করিয়া দোকা। আব্বা নৌকা ভাই, আমার ভাবো তো দিয়ে কোনো লাভ নাই। যার কারণে এই বাড়ির টাকার অনুমতি পাইছো, তুমি তার রেখে মাপসাও যাও। আপনি আমার মাফ করিয়া দোকা। আমরা সমাজও বিয়ার উপযুক্ত হুয়াপুরি যারা আপনারা আসুন, আপনারা রেখলাম আবেগও ভরিয়া এমন কোনো ভুল করবা না যে ভুলের কারণে দুইটা পরিবারের সুখ নষ্ট হয়।